আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি নতুন আরেকটি ভিডিও স্টার্ট করছি। ভিডিওটি ছিল গতকালকের, মানে শুক্রবার। তো ঘুম থেকে উঠে আমি অফ ক্যামেরায় আমার অন্যান্য কাজগুলো কমপ্লিট করার পর আমি আপনাদের সামনে এসেছি। তো এটা ছিল সকাল 11টা থেকে। সকাল 11টা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, আর রাত পর্যন্ত ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগবে আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার একটি ছোট্ট লাইক, কমেন্ট কিংবা শেয়ার যেটাই হোক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। তো প্লিজ আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, আমাকে সামনে এগিয়ে যেতে একটু হেল্প করবেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমি এখন কিচেনে চলে এসেছি রান্নার জন্য। তবে রান্নাটা করার আগে আমি সবসময় আমার চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিই, যেহেতু আমার চুলাটা লোহার। আমি লাস্ট একটি ভিডিওতেও বলেছিলাম। তো আর তাছাড়াও আজকে যেহেতু শুক্রবার, সো আজকে তো আমার চুলাটা একদম ডিপ ক্লিন করতে হবে। তো সেজন্য আমি একটি স্প্রে বানিয়ে নিয়েছি। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমি স্প্রে বানিয়ে নেই, আর যেহেতু ওই ভিডিওতে আমার স্প্রেটা ছিল না সেজন্য কিন্তু আমি ভীম লিকুইড দিয়ে চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে আমি সেই স্প্রেটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম পানির মধ্যে খাবার সোডা, ভিনেগার, লবণ এবং হুইলের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি একটা স্প্রে বোতলে ভরে নিচ্ছি। তো চুলাতে আমি অ্যাপ্লাই করব তার আগে আমি যে আলগা যে ময়লাগুলো আমি সেগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি স্প্রেটা অ্যাপ্লাই করব। স্প্রেটা অ্যাপ্লাই করে আমি 10-15 মিনিটের মতো রেখে দিই। আর এই স্প্রেটা কিন্তু আমি চুলাতে এবং বেসিংয়ে দুটো জায়গাতেই আমি অ্যাপ্লাই করি, এবং খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, বেশি ঘষা মাজারও প্রয়োজন হয় না। তো আমি বেসিংয়েও দিয়ে নিচ্ছি। আসলে এই বেসিংটাতে আমি বেশিরভাগ সময় হারপিক দেই, কিন্তু আজকে যেহেতু আমি স্প্রেটা বানিয়েছি সেজন্য আমি আজকে এটা দিয়ে নিচ্ছি। তো আমি রান্নাঘরের বেসিংটাতেও এটা অ্যাপ্লাই করব, কিন্তু রান্নাঘরের বেসিংয়ে যেহেতু থালা বাসন আছে তাই থালা বাসনগুলো আগে আমি পরিষ্কার করে তারপরে এটা অ্যাপ্লাই করব। এই থালা বাসনগুলো ছিল গতকাল রাত্রের, তো সেগুলো আমি আগে ধুয়ে নিচ্ছি, কারণ রান্নার পরে তো আবার অনেকগুলো থালা বাসন হবে। আসলে আজকে ভিডিওতে একটু প্রবলেম হয়েছে, আমার ব্রাইটনেস বাড়ানো ছিল নাকি বাহিরের ওয়েদারটা খুব ভালো ছিল যার কারণে প্রচণ্ড আলো আসছে, আসলে দেখতে একটু হোয়াইট কালার লাগছে। তো আমার রান্না করতেও কিন্তু একটু প্রবলেম হয়েছে। তো আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। আসলে মাংসটা রান্না করতেও অসুবিধা হয়েছে, তবে বেশি সমস্যা হয়েছে যখন আমি পোলাওটা করেছি। পোলাওটার চালটা যেহেতু সাদা আর পাতিলটা ছিল আমার সিলভার কালার, যার কারণে বোঝাই যাচ্ছিল না যে কী রান্না হচ্ছে। তো যার কারণে আমি ওই ভিডিওটুকু স্কিপ করে দিয়েছি। তো এই তো আমার থালা বাসনগুলো ধোয়া কমপ্লিট। এবার আমি বেসিংয়েও স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো বেসিংয়ে আমার অ্যাপ্লাই করা শেষ। এরই মধ্যে আমার কিন্তু চুলা যে আমি স্প্রেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু অলরেডি নরম হয়েছে। তো এখানে আমি আরেকটু দিয়ে নিচ্ছি যাতে সহজ হয় উঠাতে ময়লাটা। তো এটা দিয়ে কিন্তু বেশি ঘষা মাজার প্রয়োজন হয় না, ময়লাটা এমনিতেই উঠে যায়। আর এই যে বেসিংটা যখন আমি পরিষ্কার করছি তখন কিন্তু খুব নড়ছে। আসলে আমি তো স্ট্যান্ড ছাড়া ভিডিও করি, হাতে নিয়ে ভিডিও করেছিলাম, যার কারণে মানে ঘষতে গিয়ে আমার মোবাইলটা খুবই নড়ছিল। তো যার কারণে আমার হাজব্যান্ড আজকে আমাকে একটা স্ট্যান্ড কিনে দিয়েছিল। তো এই তো এবার আমি আমার রান্নাঘরের বেসিংটাতে আরেকটু স্প্রে করে নিচ্ছি যাতে ময়লাটা খুব সহজে উঠে যায়।
তো এই যে কাপড় চোপড়গুলো এটা কিন্তু ছিল গতকালকে আমি ধুয়েছিলাম, তো এটা শুকিয়েছে, এটাকে আমি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কিছু কাপড় চোপড় আমি লন্ড্রি করার জন্য শপিং ব্যাগে রেখে দিয়েছি। আর আজকে আবার কিছু কাপড় চোপড় ধুয়ে নেব। আসলে আমি প্রতিদিনের কাপড় চোপড় চেষ্টা করি প্রতিদিন ধোয়ার, যাতে সহজ হয়। এগুলো জমালে কিন্তু পরে ধুইতে অনেক কষ্ট হয়। তো আমি এখন এই যে কাপড় চোপড়গুলো, এই যে বালতিটা, এই বালতিটাতে কিন্তু আমি আমার যেগুলো কাপড় চোপড় নোংরা সেগুলো রেখে দেই। পরে আমি প্রয়োজন মতো এখান থেকে বেছে বেছে কিন্তু ধুই। তো আজকে আমি যেহেতু শুক্রবার, আজকে আমি কাপড় চোপড় ধুইব, তো সেজন্য আমি এখান থেকে বাছাই করে নিচ্ছি। আর যেগুলো আজকে আমি ধুইব না, তো সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিচ্ছি। তো আমি কাপড় চোপড়টা ভিজিয়ে নেব, তারপরে আমি রান্নাটা স্টার্ট করব। রান্না করার পরে আমি কাপড় চোপড়টা ধুয়ে নেব। তো রাত্রে যেহেতু গাজর করব, গাজরের হালুয়া করব, আর দুপুরে যেহেতু আমি পোলাও করব, সেজন্য আমি এখানে একটু দুধ জাল করে নেব। তো আমি একটু ছেঁকে নিচ্ছি, তো সেজন্য আমি এটাকে জাল করে নিচ্ছি। তো আমি এবার পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজটা আমি সব সময় মাঝখান থেকে কেটে একটু বরফ পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখি। এতে কি হয়, ঝাঁজটা চলে যায়, পরে যখন কাটা হয় পেঁয়াজটা তখন চোখ আর জ্বালা পোড়া করে না। তো আজকে যেহেতু আমি একটু চিকেন ফ্রাই করে নেব, তাই আমি বোনলেস চিকেনটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আসলে এই বোনলেস চিকেনটা কিন্তু রান্না করে খেতে একদমই ভালো লাগে না, যার কারণে আমি এটাকে ফ্রাই করে খাবো। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটা ডিম পুরোটা দেব না, যেহেতু আমার মাংসটা কম, তাই আমি একটা ডিমের অর্ধেকটা দিয়েছি। আর এর মধ্যে আমি কিছুটা স্পাইস অ্যাড করব। তো এর মধ্যে আমি কিছু স্পাইস অ্যাড করে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি যে ময়দাটা অ্যাড করব সেটা আমি পরে অ্যাড করব, এখন আমি শুধু স্পাইসগুলো অ্যাড করেই রেখে দেব। তো এর ভিতরে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া আর টমেটো সস, সয়া সস এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। আসলে এইভাবে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে পেঁয়াজের খোসাটাও খুব সহজভাবে উঠে যায়, আর চোখটাও একদমই জ্বালাপোড়া করে না। তো আমি সবসময় এভাবে করে রাখি। অনেক সময় আমি বেশি করে কেটে ফ্রিজেও রেখে দিই বক্স করে, পরের দিন রান্না করতে সহজ হয়। তো আমি ভালো করে কাটিং বোর্ড এবং পেঁয়াজ দুটোই ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এগুলো কেটে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা কাটা শেষ। তো সব কিছু জোগাড় করতে করতে আমার যে আবার থালা বাসনগুলো হয়েছে, কিংবা আরও কিছু ছিল গত রাত্রেরও, যেগুলো সবগুলো বেসিংয়ে ছিল না, তো সেগুলো আমি আগে একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। তো তাতে কি হবে, বেসিংটা ক্লিয়ার থাকলে আমার রান্না করতে সহজ হবে। আসলে আমার বেসিংটা একটু ছোট, যার কারণে সব থালা বাসন বেসিংয়ের ভিতরে হয় না, যার কারণে আমি বেসিংয়ে কিছুটা রাখি ভিজিয়ে, আর কিছুটা আমি বাহিরে রেখে দিই।
তো আমি এখন মাংসটা রান্না করে নিচ্ছি। চুলায় কড়াই দিয়েছি, কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভেজে আমি তার মধ্যে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে নিয়েছি। তো যাতে গুঁড়ো মশলা দিব, গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এখন আদা রসুন পেস্ট আর গুঁড়ো মশলার ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই মশলার ভিতরে আমি একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। তো এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো শেষ, এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি এটা ঢেকে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি আলু দিয়েছিলাম, যেটা স্কিপ হয়েছে। তো ঢেকে ঢেকে আমি একটু পরপর নেড়ে দেব যাতে মাংসটা ভালো করে কষানো হয়ে যায়। যখন মাংসটা কষানো শেষ হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ করার জন্য, মাংসটা এবং আলুটা। তো এই তো আমার মাংসটা সম্পূর্ণ শেষ, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই যে হচ্ছে পোলাওটা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসলে এটা আমি আবার অন্য একটা অ্যাপস দিয়ে ভিডিও করেছিলাম, যার কারণে এরকম স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু যখন আমি পোলাওটা মানে প্রথম বসিয়েছিলাম তখন কিন্তু এটা একদমই বোঝা যায়নি, যার কারণে সেটা আমি কেটে ফেলেছি। তো এই যে আমার পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। আসলে আমি তেহারি কিংবা বিরিয়ানি যেই প্রসেসে করেছিলাম সেইভাবেই পানি এবং চালটা অ্যাড করেছিলাম। শুধু পোলাওটা একটু কালারফুল করার জন্য এখানে আমি গাজর কুচি এবং মটরশুঁটি দিয়েছিলাম। পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল, খেতেও খুবই ভালো হয়েছিল আর দেখতেও ভালো ছিল। যেহেতু গাজর এবং মটরশুঁটি দিয়েছিলাম তো পোলাওটা একদম কালারফুল লেগেছিল। তো আমি মাংসটাকে এখন ফ্রিজ থেকে নামিয়েছি। তো এর মধ্যে আমি এখন একটু ময়দা এবং একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তারপর আমি ভেজে নেব। তেলটা আমি আগেই চুলোতে বসিয়ে দিয়েছি যাতে তেলটা ভালো করে গরম হয়ে যায়। তো প্রথমে হাই হিটে ছিল তেলটা, তারপরে যখন তেলটা ভালো করে গরম হয়েছে তখন আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। আসলে এটা আমি পরে ভাজছি, কারণ এগুলো তো আর ঠান্ডা হলে ভালো লাগবে না খেতে। সেজন্য আমার সব রান্না কমপ্লিট হওয়ার পরে আমি ফ্রাইটা করে নিচ্ছি। ফ্রাই করার পরে আমি ডিমটা ফ্রাই করে নেব। তো অল্প আঁচে ভাজলে একদম মাংসটা ভিতর পর্যন্ত ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি সেজন্য ভালো করে আস্তে করে ভেজে নিচ্ছি অল্প আঁচে করে। তো আমার চিকেনটা ফ্রাই করা শেষ। রান্না করতে করতে যে থালা বাসনগুলো আবার জমেছে তো সেগুলো আমি এখন একটু ধুয়ে নিচ্ছি। তারপর আমি খাবারটা ভালো করে সাজিয়ে নেব, সাজিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার খাবার সাজানোটা কেমন হয়েছিল।
তো এই যে আমি 2 ধরনের সালাদ করেছি আর সব খাবারগুলো সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে হচ্ছে আমাদের আজকের প্লেটার সাজানোটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। তো এই তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা একটু বাহিরে বের হচ্ছি, একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে এবং কিছু খাওয়া দাওয়া করতে যাব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তো এই যে আমরা খাবারের দোকানে চলে এসেছি, ভেবেছিলাম এখানে বসেই খাবো কিন্তু বাসায় নিয়ে যাব। তো কি নিয়েছি পার্সেলে সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো এই যে আমরা এখন বাসায় চলে এসেছি আর এখন পার্সেলটা খুলছি। তো এটা খাওয়া দাওয়ার পরে আমি এখন আবার গাজরের হালুয়াটা বানাবো। তো তারপরে আর ভিডিও করিনি, আসলে দুপুরের যে পোলাওটা ছিল ওখান থেকে আমি একটু খেয়ে নিয়েছি আর আমার হাজবেন্ড কিছুই খায়নি, এগুলোর পরে আর কিছু খাওয়া যায় নাই। তো এই যে আমি দুটো চিকেন প্যাটিস আর একটি মিনি বার্গার নিয়েছিলাম, এগুলো খাওয়া দাওয়ার পরে আমি এখন আবার কিচেনে চলে এসেছি। তো এবার আমি গাজরের হালুয়াটা করব। তো এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে করছি, আসলে এটা ঘি দিয়ে করলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে ঘি ছিল কিন্তু অল্প ছিল, যেটা দিয়ে পুরো হালুয়াটা হবে না। তো সেজন্য আমি আবার শেষে বাটার অ্যাড করেছিলাম, যেটা স্কিপ হয়েছিল। তো এখানে আমি গাজরটা একটু তেলের উপরে হালকা ভেজে দুধটা দিয়ে দিচ্ছি, যেটা আমি দুপুরবেলা জাল করে রেখেছিলাম। তো এটা দিয়ে আমি ঢেকে ঢেকে একদম একটু পরপর নেড়ে দিয়েছিলাম, তা নাহলে দুধ আবার উপরে উঠে যায়। তো সেজন্য আমি ঢেকে ঢেকে সম্পূর্ণ দুধটাকে যখন টেনে গিয়েছিল, মানে গাজরটা সিদ্ধ হয়েছিল, তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করেছিলাম। আসলে আমি বাটার যখন দিয়েছিলাম তখন আমি গুঁড়ো দুধও দিয়েছিলাম, কিন্তু সেটাও স্কিপ হয়েছে। আর যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে আমার কাছে, তো সেজন্য আমি যখন চিনি দিয়েছিলাম তো তারপর কিন্তু আমি হালকা একটু লবণও দিয়েছিলাম। তো এটাকে ঢেকে ঢেকে আমি রান্না করেছিলাম, কিন্তু একটু পরপরই আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম, কারণ তলানিতে লেগে গেলে আবার এটা খেতে তেমন একটা ভালো লাগবে না, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই তো আমার হালুয়াটা কমপ্লিট, এবার আমরা দুজনে মিলে খাচ্ছি। তো হালুয়াটা কেমন হয়েছিল অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। তো ভিডিওটি আমি আর লং করছি না, যেহেতু এরপরে আর কিছু নেই, ঘুমিয়ে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।